সাবধান থাকবেন, আকাশে কিছু কালো চিল ঘোরাফেরা করছে। ওরা যদি ছু মেরে আপনাদের ভোটকে এলোমেলো করে দিতে চায়, সবগুলা ডানা খুলে ফেলবেন। আমার ভোট আমি দিব, তোমারটাও আমি দিব, এদিন শেষ। তোমারটা তুমি দাও, আমারটা আমি দিব। আমারটায় হাত দিবা না, হাত দিলে আগুন জ্বলে উঠবে। সেই বাড়াবাড়ি করতে পারবেন ইনশাআল্লাহ। অনেকে আমাদেরকে খুঁচা দেয়, ভাই আমাদেরকে কষ্ট দিয়েন না, আমরা বড় মজলুম দল। বলেন আমরা নাকি গুপ্ত নাকি সুপ্ত? লজ্জা। নিজেরা যারা গুপ্ত সুপ্ত হয়ে থেকেছেন, তার সেই লোক যদি আমাকে গুপ্ত বলে, আপনাকে গুপ্ত বলে, আপনার কেমন লাগবে বলেন? বছরের পর বছর দেশবাসী কিছু মানুষের ছায়াও দেখে নেন। সেই মানুষ যদি আমাকে বলে আমি গুপ্ত না শুদ্ধ, আপনি বলতেই পারেন আমি গুপ্ত ছিলাম কারাগারে, দফায় দফায়। আপনি যদি ওইটাকে গুপ্ত বলেন, তাইলে আমি অবশ্যই গুপ্ত। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইনকিলাব, ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ। ইনকিলাব ইনকিলাব। 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত হলে আপনি আমি সবাই আলহামদুলিল্লাহ গর্বিত হয়ে যাব, উপকৃত হয়ে যাব। সেই বাংলাদেশটাই দেখতে চাচ্ছি। যারা বিভিন্ন কথা বলে জাতিকে বিভক্ত করতে চায়, ওদেরকে তাড়িয়ে দেবেন। যে 54 বছর জাতিকে বিভক্ত করে গোলাম বানিয়ে রাখা হয়েছিল, এই জাতিকে আর কারো গোলাম বানাতে দেওয়া হবে না। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দেন, সম্মান দেন, আবার যাকে চান তাকে আল্লাহ লাঞ্ছিত করেন। এরপরে আল্লাহ বলছেন ইজ্জত দেওয়া এবং লাঞ্ছিত করা এর পূর্ণ শক্তি আল্লাহ তাআলার হাতে। তাই হয়েছে বাংলাদেশ। আপনারা জানেন আমরা একটি মজলুম দল। আমাদের 11 জন নেতাকে খুন করা হয়েছে ঠান্ডা মাথায়। তাদের অপরাধ তারা দেশকে ভালোবাসতেন, তাদের অপরাধ তারা সৎ ছিলেন, তাদের অপরাধ তারা মানুষকে ভালোবাসতেন, তাদের অপরাধ তাদের অবস্থান ছিল ন্যায়ের পক্ষে অটল, তাদের অপরাধ তারা কোনো আধিপত্যবাদের সামনে মাথা নত করেন নাই, তাদের অপরাধ তারা সরকারি দায়িত্ব পালন করার সময় জনগণের সম্পদের উপর হাত দেন নাই, তারা সততা স্বচ্ছতার সাথে স্মার্টনেস নিয়ে তারা তাদের দায়িত্ব পালন করেছেন। এরকম মানুষ যদি সমাজে বেড়ে যায়, তাহলে মতলববাজদের 12টা বাজবে। এই জন্য সমস্ত কুচক্রী মহল এক হয়ে তাদেরকে খুন করেছে। দেশি বিদেশি কুচক্রী মহল। সম্মানিত বন্ধুগণ, 13.5 বৎসর আমাদের সবগুলো অফিস বন্ধ। এটা আর কোনো দলের হয় নাই, কোনো দলের শীর্ষ 11 জন নেতাকে খুন করা হয় নাই। তারপরে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো, আমাদের প্রতীকও কেড়ে নেওয়া হলো, আমাদের নেতৃবৃন্দের ঘর দুয়ার বোল্ডোজার দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হলো, আমাদের হাজার হাজার সহকর্মীকে বিভিন্ন জায়গায় তাদের চাকরি কেড়ে নেওয়া হলো, তাদের দোকানপাট ব্যবসা বাণিজ্য লুট করা হলো। আবার আমাদের শত শত কর্মীকে মা বাপের, স্ত্রীর, সন্তানের, ভাইয়ের, বোনের বুক থেকে তুলে নিয়ে তাদেরকে গুম করা হলো।